স্টুডেন্টস, তো চলো পরবর্তী আরো একটা ম্যাথ শুরু করা যাক। এটা দেখো আমাদের সপ্তম অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যদি আলফা এবং বিটা কোণ দ্বয় ধনাত্মক এবং সূক্ষ্মকোণ, এর কন্ডিশন আগে আমাদের ছিল, এবং cos 2 আলফা সমান যে 3 cos 2 বিটা মাইনাস 1 3 মাইনাস cos 2 বিটা হয়, তবে দেখাও যে এটা। তো দেখো আমরা এখান থেকে শুরু করি, আর যে জায়গা থেকে মানে এখান থেকে যদি আমরা শুরু করি, এই মানকে আমরা বসাতে পারবো? দেখো বসাতে পারবো না, এই জন্য আমার ম্যাথটা এই জায়গা থেকে শুরু করতে হবে। এখন দেখো তাহলে আমাদের গিভেন ডাটা থেকে ম্যাথ শুরু করবো। দেখো গিভেন ডাটা থেকে আমি যদি ম্যাথ শুরু করি, তাহলে গিভেন ডাটা তুলে নিই। cos 2 আলফা সমান 3 cos 2 বিটা মাইনাস এর 1 3 মাইনাস cos 2 বিটা। তো দেখো এই ম্যাথটা একটু খুব ভালো করে বোঝো। দেখো আমরা এই গিভেন ডাটা থেকে কেন করতেছি, কারণ আমরা যদি এই সূত্র বসাই আমরা কোনোভাবে এখানে মান বসাতে পারবো না, এই জন্য আমরা ওখানে গেছি। এখন দেখো এই ম্যাথটা এই টাইপের ম্যাথ যদি তোমার চোখের সামনে আসে, এটা দেখো একটু খুব ভালো করে দেখো। এই এখানে cos আলফা আছে, এখানে সাইন থাকতে পারে, আর এই পাশে যদি কোনো ডিভাইডেড আকারে থাকে, কোনো কথা হবে না, চোখ মুখ বন্ধ করে এটাকে উল্টায় দেবো। তার মানে নিচে 1 আছে, তাহলে 1/cos 2 আলফা। আর কি হবে, তাহলে এই পাশে উল্টায় যাবে, তাহলে 3 মাইনাস cos 2 বিটা 3 cos 2 বিটা মাইনাস এর 1। কি করছি, দুই পাশে উল্টাই দিচ্ছি, অবশ্যই এরকম উল্টানো যায়। এরপরে কি করবা, বিয়োজন যোজন করবা, কারণ আমি তোমাদের বলছি আমাদের ত্রিকোণমিতি যত ম্যাথ আছে আমাদের বিয়োজন যোজন করলে মিলে যায়। তাহলে 1 মাইনাস cos 2 আলফা 1 প্লাস cos 2 আলফা। তাহলে এখানে যদি বিয়োজন করো, তাহলে দেখো উপরে তো থাকবেই 3 মাইনাস cos 2 বিটা আর মাইনাস 3 cos 2 বিটা, আর দেখো এখানে মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস। আর দেখো এখানে যদি আমি একটু মানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমার কি থাকে বলতো, একটু দেখো এখানে আমার ম্যাথটা কি তোলা ঠিক ছিল, আমাদের ম্যাথ তোলা ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি বিয়োজন করি, তাহলে 3 মাইনাস আর এটা মাইনাস, এটা প্লাস 1, আর নিচে আমাদের কি থাকে 3 মাইনাস cos 2 বিটা প্লাস 3 cos 2 বিটা আর মাইনাসের 1। তাহলে দেখো এটাকে, আচ্ছা দেখো তো এটা কার সূত্র, এরকম একটা সূত্র করে আসছিলাম, tan স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a 1 প্লাস cos 2a। এই সূত্র তোমাদের প্রথমের দিকে আমি পড়ায় আসছি। তাহলে এটা কি tan স্কয়ারে লেখা যায়, তাহলে tan স্কয়ার আলফা। আর দেখো এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এই 3 আর 1 কত 4, এটা হচ্ছে মাইনাস 4 cos 2 বিটা। আর এটা যদি আমি ক্যালকুলেশন করলে 2 মাইনাস 2 প্লাস 2 cos 2 বিটা। এখন দেখো এখানে আমাদের tan স্কয়ার তো আলফা আছেই, এখন আমাদের প্রমাণের এই সাইড কিন্তু প্রায় মিলে গেছে। উপরে আমাদের 4 কমন নেওয়া যায়, তাহলে 1 মাইনাস cos 2 বিটা, আর নিচে আমাদের 2 কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস cos 2 বিটা। তো দেখো তো আবার আমাদের এই সূত্র পড়তেছে না, তো তাহলে এই পাশে আমাদের কোন সূত্র বসবে, তাহলে tan স্কয়ার আলফা সমান এটা দ্বারা কি কাটলে 2 থাকে, তাহলে 2 tan স্কয়ার বিটা। এখন দেখো তাহলে এই স্কয়ার ওই পাশে নিয়ে গেলে যে tan স্কয়ার সমান প্লাস মাইনাস রুট ওভার tan বিটা। এখন প্লাস মাইনাস কেন দিলাম, দেখো এই পাশের স্কয়ার যদি ওই পাশে গিয়ে রুট হয়, অবশ্যই সামনে প্লাস মাইনাস দিতে হয়। এখন দেখো কিন্তু আমাদের প্রমাণে কি প্লাস মাইনাস আছে, না, তাহলে আমাদের কি করতে হবে, প্রমাণে শুধুমাত্র আমাদের ধনাত্মকটা নিয়েছে, এই জন্য আমাদের ধনাত্মকটা নিতে হবে। tan বিটা এটা আমাদের কি করতে বলছে, দেখা হবে। দেখো এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ম্যাথটা আমাদের দুই ভাবে থাকতে পারে, এখানে প্লাস মাইনাস দিয়েও প্রমাণ চাইতে পারে, শুধুমাত্র প্লাস থাকতে পারে। তো যেভাবে আমাদের আসবে সেভাবে করবে। এই ম্যাথটা কিন্তু আমাদের ডুয়েট মিশনে আসছে, এবং ডুয়েট মিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী এরকম টাইপের একটা ম্যাথ দেখা। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের মাঝে যে ম্যাথটা শুরু করতে চলেছি, এটা গাজীপুরে খুব ফেমাস ম্যাথ এবং ডুয়েটে বেশ কয়েকবার আসছে, এবং এই ম্যাথটা আমাদের সপ্তম অধ্যায়ের শেষ ম্যাথ। তো চলো এই ম্যাথটা আমরা খুব ভালো করে করবো, কারণ এই ম্যাথটা ডুয়েটে বেশ কিছু বছর পর পরে আসতে দেখা যায়। তো চলো এই ম্যাথটা শুরু করা যাক। দেখো এই ম্যাথটা আমরা দেখে বুঝতে পারছি, যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। তবে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রথমে কি আছে, 1/sin10 মাইনাস √3 কি হবে, cos10। এখন দেখো তাহলে আমার কি করতে হবে, লসাগু করব। তাহলে দেখো sin10 cos10, তাহলে এটাকে যদি লসাগু করো, তাহলে এখানে থাকে আমাদের cos10 মাইনাস √3 sin10।
তাই কিনা? হ্যাঁ, অবশ্যই এটা। এখন দেখো নিচে যদি আমরা সূত্র ফেলতে যাই বা উপরে যদি সূত্র ফেলতে যাই, দেখো উপরে কিন্তু কোনোভাবে আমাদের সূত্র পড়তেছে না। দেখো নিচে আমরা সূত্র ফেলতে পারি না। এখানে যদি আমরা উপর নিচে 2 নিয়ে আসি, তাহলে এটা 2 sin a cos a sin 2 এর সূত্র হয়ে যায়। এখন কি করব? sin 10 cos 10, তাহলে এখানে আমরা, আমাদের আগে কি ছিল, cos 10 minus √3 sin 10, আমরা উপর নিচে কি করব, এখানে আমরা 2 নিয়ে আসবো, উপরেও কি করব, 2 নিয়ে আসবো। তো দেখো তাহলে আমাদের নিচে কিসের সূত্র পড়ে যাচ্ছে, নিচে আমাদের সূত্র পড়ে যাচ্ছে হচ্ছে sin 2 এর সূত্র, তাহলে 2 into 10, 2 into 10 বলা যায় কথা, sin 20 বলা কি কথা। এখন দেখো আমাদের 2 into, আমাদের এখানে আছে cos 10 minus √3 sin 10। এখন দেখো এরপরে তুমি কি করবে, এরপরে কিন্তু করার কোনো রাস্তা নেই। এখন দেখো আমাদের প্রমাণে কি আছে বলতো, 4, তাহলে উপরে আমাদের 4 আনতে হবে না, তাহলে উপরে যদি 4 আনতে হয়, তাহলে দেখো এখানে আমাদের 2 আছে, তাহলে এখানে যদি আমি 4 লিখি, তাহলে বেশি লিখে ফেলছি 2, তাহলে কি করা যায়, হাফ দ্বারা যদি আমি এরকম গুণ আকারে রাখি বা 1/2 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা আবার কাটাকাটি করলে 4 হয়ে যায়। তাহলে এখানে থাকে আমাদের cos 10 minus √3 sin 10, মাইনাসে কত, sin 20। দেখো তাহলে আমাদের এখানে এখন এই 4 কে বাইরে রাখি, এখন দেখো হাফ দ্বারা কে কি করে দেওয়া যায়, হাফ দ্বারা আমরা একে গুণ করে দিতে পারি, তাহলে হাফ cos 10 minus √3/2, হাফ দ্বারা গুণ করে নিচে 2 চলে আসে, এটা sin 10, আর এখানে কত আমাদের sin 20। এখন দেখো যদি আমরা এখানে সূত্র ফেলতে যাই, তাহলে আমাদের কি করা লাগবে, দেখো sin 30 ডিগ্রি মানে আমরা কত জানি, হাফ, sin 30 ডিগ্রি মানে হাফ, তাই তো জানার কথা, sin 30